হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি সুমন অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো স্কিপ করো না, সবাই ফুল ভিডিও দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6টা, আর দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি হয়েছিল, উঠান একদম পুরো ভিজে গেছে। আর আমাদের যে ঘরের বারান্দা, সেই বারান্দাও বারান্দার মধ্যেও জলের ছিটা পড়েছে। তো বারান্দাটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, তাই আমি একটু বাইরের দিকেও দেখতে আসলাম যে দেখি বাইরের দিকে কী অবস্থা। কয়েকদিন ধরে এত রৌদ্র আর এত পরিমাণে গরম পড়েছিল, কি বলবো। সবারই ইচ্ছে ছিল যে জল পড়ুক। তো ফাইনালি জলটা কালকে রাতে পড়েছে। আর জলটা পড়েছে ভালোই হয়েছে, কারণ কি বলবো, ফুলের গাছগুলোতে ফুল ফোটে না একদম। এত ছোট কুটি ফুল ফুটছে, কি বলবো। গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, গাছে একদম ফুলে ভরে যায়, সে গাছে ফুলই ফোটে না। এই যে দেখো আমি এখন বাইরে এসেছি, তোমাদের ফুল গাছে দেখাচ্ছি। দেখো কত কুটি ফুল ফুটেছে। এমনি টাইম কিন্তু খুব সুন্দর বড় ফুল ফোটে। তাই বলছি যে বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, ঠান্ডা একটু মৌসুম। আর ফুলের গাছগুলো বা অন্যান্য গাছগুলোতেও জল পেয়েছে সবারই, আমার বলে না। তো গাছগুলো এখন বাঁচবে ভালো করে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে আমি চলে আসলাম ফুলের ঝাঁকা নিয়ে ফুল তোলার জন্য, কারণ ফুল তুলতেই হবে, পুজো দিতে হবে। তার জন্য ভাবলাম যে ফুল তুলে নিয়ে, গাছে কিন্তু আমাদের অনেক ফুল ফোটে। এই যে এখন যে আমি গাছে ফুল তুলছি, কিন্তু এই যে আমাদের বাড়ির পাশে যে দিদাটা আছে, ওই দিদাটা প্রতিদিন ফুল তোলে। আমি কিছু বলি না, কারণ ফুল তো পূজার কাজেই লাগবে, বলে আর কি হবে। তুলুক, যেইটা থাকবে আমার জন্য সেইটাই তুলবো, তাই বলে আমি আর কিছু বলি না। তো দেখো কয়েকটাই রেখেছে, কয়েকটা বলতে ভালোই কয়েকটা রেখেছে, ছোট তো তার জন্য মনে হচ্ছে যে অল্প, কিন্তু অনেকগুলোই রেখেছে। সামনেরগুলো তুলেছে, আর পিছনের দিকে যে গাছগুলো ডালগুলো হেলে আছে সেগুলো তুলতে পারেনি। তো ওগুলো এখন আমি তুলবো এক এক করে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে কিন্তু শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো। তোমরা তো করোই না, কি বলবো। কষ্ট করে ভিডিও বানাই, তোমরা দেখোই না ঠিকঠাক। আর ভিডিও বানাতে ইচ্ছেই করে না যে ভিডিও বানাই, কারণ জীবনে কোনো দিন আমার আর ভিডিও ভাইরাল হবে না, সেইটা জানি। তার জন্য যখন তখন ভিডিওই বাদ দিয়ে দেই, কিন্তু আবার মনকে বোঝাই যে না, একটু ভিডিওটা করি। কারণ একদম উঁচুতে তো ওঠা যাবে না, ধীরে এগোতে হবে। আমি যদি চাই একবারে উঁচুতে পৌঁছতে, তো সেইটা তো হবে না, কষ্ট করতে হবে আমাকে। আবার মনকে সান্ত্বনা দেই, আবার স্টার্ট করি, এইরকমই করি, কি বলবো। জানি কষ্টর ফল সবসময় ভালো হয়, তাও যখন তখন আমার যখন ভালো লাগে না, যে কেউ ভিডিও দেখছো না, লাইক করছো না, কমেন্টও করছো না, তখন আর মনে হয় না যে ভিডিও করি। তো তোমরা সবাই প্লিজ ভিডিওগুলো দেখো। আর এখন আমি যাচ্ছি দেখো দিদাদের বাড়িতে। আর এই যে দেখো মেঘের কি অবস্থা, মেঘটা এখনও কিন্তু মেঘলা করছে, এখন বৃষ্টিও হতে পারে। তো আমি বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি দিদার বাড়িতে। আর দেখো দিদার বাড়িতে যাচ্ছিলাম, দিদাদের বাড়ির দরজার সামনে একটা আম পড়ে আছে, তো ভাবলাম যে সেই আমটা উঠিয়ে নিয়ে যাই দিদার বাড়িতে। আর এই যে দেখো এটা আমার দিদাদের বাড়ি। তো গাইজ ফাইনালি আমি দিদাদের বাড়ি তখন গিয়েছিলাম, তারপর দিদাদের সঙ্গে গল্প করে আসলাম বাড়িতে। আসার পর পুজো দেওয়ার পর আবার স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি জানালা দিয়ে। তো বন্ধুরা সেই দিন দিদার বাড়িতে যে গেলাম আমটা নিয়ে, তারপর ওখান থেকে
বাড়িতে এসে এত বৃষ্টি কি বলবো, তারপর আর আমি ভিডিও করিনি। এই ভিডিওটি হলো পরের দিনের সকালের। তো দেখো এখন বাজে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই এখন আমি আমার বাড়ির কাজে লেগে পড়েছি। তো তোমরা স্কিপ করো না, ফুল ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? সকাল থেকে কি কি করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি আমার পুরো উঠান একদম ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা আমাদের বাইরের গেট, বাইরের গেটটাও ঝাড়ু দিয়ে একদম মানে ঝাড়ু দেওয়া কমপ্লিট, বাইরের গেটের এই দিকেও। তারপর দেখো কালকে যে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, তো ভাবলাম যে ওগুলো মেলে দিই, তারপর বাদবাকি কাজগুলো করব। কারণ হালকা হালকা করে রোদ্রু উঠাচ্ছে, তাই ভাবলাম যে না, ভিজা জামার কাপড়গুলো আগে মেলি। কারণ মানে ভিজা জামা কাপড় যদি বেশি দিন থাকে তখন গন্ধ হয়ে যায়, মানে একটা বিচ্ছিরি ধরনের গন্ধ হয়। তার জন্য ভাবলাম না যে জামাগুলো আগে মেলে নিই। তাই দেখো এখন আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, তারপর আমার বাড়ির আরও কাজ আছে, সেগুলো এখন কমপ্লিট করব আর তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। তো ফাইনালি আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রান্নাঘরটা মুছবো, কারণ অনেক কয়েকদিন হয়ে যাচ্ছে মোছা হচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে। তার কারণে বৃষ্টি হলেই রান্নাঘরে মানে জলের ছেটা পড়ে, আর মাটিগুলো কেমন যেন বিচ্ছিরি হয়ে যায়, তার জন্য মোছা হচ্ছে না। খবরে শুনেছিলাম যে 4-5 দিন বৃষ্টি হওয়ার কথা, তার জন্য আর মোছামুছি হয়নি। মানে রান্নাঘরটা প্রতিটি দিন মুছি, ওই উনুনের পাটটা একটু গোল করে মুছে নেই, ব্যাস, পুরোটা মুছি না। তাই ভাবলাম যে বিচ্ছিরি হয়ে গেছে, একটু পরিষ্কার ভালো দেখানোর জন্য পুরো মানে রান্নাঘরটাকে মুছে ফেলি আজকে। রৌদ্র উঠিয়েছে, কালকে যদি বৃষ্টি হয় তো হবে, আবার করার কিছু নেই, বৃষ্টি যদি হয় তো আবার মুছতে তো হবেই। তো দেখো তার জন্য আমি এখন উঠান বলছি কেন, রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ফটাফট। আর আমার মানে মাটির বাড়ি মুছতে যে এত সুন্দর লাগে, আর বিশেষ করে যে বাড়িগুলো একদম প্লেন সমান থাকে, সেগুলো বাড়িঘর মুছতে এত সুন্দর লাগে কি বলবো। যেমন আমার বাবার বাড়িতে বিয়ের আগে এত মুছতে মানে ভালোবাসতাম আমি, কি বলবো। প্রতিদিন কাজ কাম কিন্তু কোনো কিছুই করতাম না, তাও একটু একটু করে রান্নাঘরটা যখন তখন মুছতাম বাড়িতে। আর আমার দিদিকে বলতাম, মানে দিদি বাড়িতে থাকতো, মা তো অত আমাদের কাছে থাকে না বলতে আমার মা বাইরে থাকে, মা বাবা দুজনই। তো দিদি, আমি, ভাই, আমরা 3জনই থাকতাম। তো আমি মাটির বাড়ি এত পছন্দ করতাম, কিন্তু না, উপরের যে মাটির বাড়ির দেওয়াল সেগুলো কিন্তু আমার মুছতে একদম ভালো লাগে না, একদম না। আর আমি কোনো দিন মোছার চেষ্টাও করিনি, আর আজ পর্যন্ত করিনি, কারণ যেহেতু আমার দিদি আছে,
আমি পারি না করে আমার দিদি সব করা, আমাকে কোনো কিছুই করাতো না, বাপের বাড়ি বলে কথা। কিন্তু এটাও মানতে হবে আমার দিদি কিন্তু আমার কাজগুলো সব করতো। আমি শুধুমাত্র বাড়িতে একটু জল এনে দিতাম খাওয়ার, আর একটু মাঝে মধ্যে দিদি রান্না যদি করতো তাহলে একটু লঙ্কা বেটে দিতাম, তাছাড়া কোনো কাজ করতাম না। আর একটাই পছন্দের কাজ ছিল যে রান্নাঘরটা মোছা। রান্নাঘর মুছতে এত ভাল লাগতো, কারণ আমাদের রান্নাঘরটা এবড়ো খেবড়ো কোথাও নেই, এত সুন্দর প্লেন কি বলবো। তাই ওই রান্নাঘরটাই শুধু মুছতাম। তো দেখো মুছতে মুছতে আবার বাবার বাড়ির কথা নিয়ে চলে এসেছি, কিছু মনে করো না। আর দেখো বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন আমি পুজোটাও সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমাদের এই ছোট্ট বোনটির কিন্তু সবাই পাশে থেকো, তোমরা কিন্তু কেউ পাশে থাকছো না। তো দেখো পুজো টুজো দিয়ে তারপর আমি রান্না চাপিয়ে দিয়েছি গ্যাস, মানে গ্যাসের মধ্যে। রান্না না খালে আমি এই যে ঢ্যাঁড়স ভাজা, এই ভাজাটাই আমি মানে গ্যাসের মধ্যে ভেজে নিলাম। আর আখার মধ্যে দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি।